গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। কিন্তু আমার অবস্থা দেখো, সেই তোমাদেরকে ঘড়ির টাইমটা আমি দেখিয়েই দিলাম। তোমরা মনে করছো যে আমি এত লেট করে উঠছি। জানোই এখন আমার বাচ্চা অনেকটাই ছোট, সে কিন্তু ঠিকঠাক আমাকে ঘুমোতে দেয় না। আর এখানে দেখছো আমি একদম মেকআপই বলতে পারো, মেকআপ করে ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি আগের দিন রাতে আমি আগের দিন অনেক রাত করে আর কি ফিরেছিলাম। বা আমার ছেলেটার অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ, যার জন্য ডক্টর দেখিয়ে অনেক রাতে ফিরেছি। তো এসেই হাত মুখ আর ঠিকঠাক আমি ধুতে পারিনি, শুধু হাতে মুখে জল দিয়ে বলতে পারো আমি শুয়ে পড়েছি। তো এখানে দেখো আমি উঠে পড়েছি, উঠে যা যা কাজ আছে সেগুলো আর কি ঘরের যা যা কাজ আর কি, এই বিছানা তোলা আর ঘরটা একটু মুছে নেব। মুছে নিয়েই আবার আজকে যাব সেই বাবুকে নিয়েই হসপিটালে, কারণ ওর শরীরটা আজকেও ঠিক হয়নি। তো ভাবছি যে কাজটা তাড়াতাড়ি সেরে আমার বোন, আমি আর আমার মা চলে যাব হসপিটালে। তো দেখো বন্ধুরা, এখানে আমি রেডিও হয়ে নিয়েছি। আর এই যে ছোট্ট বাবুটাকে দেখছো, এ কিন্তু আমার বোনের ছেলে। আর আমার ছেলেকে তো তোমরা চেনোই, ও হচ্ছে আমার মায়ের কোলে। তো এখানে দেখো আমাদের বাড়িতে যে ছাগল রয়েছে সেগুলোকে ওইদিকে একটু মাঠের দিকে এগিয়েও দিব, আর আমরাও হসপিটালে যাব। তো মনটা না খুব খারাপ। আজকে আমি 1 সপ্তাহ বাদে এই ভিডিওটা ছাড়ছি। আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, যার জন্য আমি ভালো করে কথা বলতে পারছি। সেই সময়টা মনটা খুবই খারাপ ছিল, কারণ হঠাৎ করে বাচ্চাটার এরকম ভালো লাগছিল না। তো ওর অ্যাকচুয়ালি হয়েছিল কি, ওর ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তো ইঞ্জেকশনটা এমনভাবে দিয়েছে যে হচ্ছে ওর পায়ে না পাটা পুরো ফুলে গেছিলো। তো ওই ফোলার থেকে শক্ত হয়ে গেছে। তো সেই জন্যই ডক্টর দেখাতে যাচ্ছি। খুবই খারাপ লাগছে। আর এখন অবশ্য একটু ভালো আছে। আর কি হয়েছে তোমাদেরকে অবশ্যই জানাবো, যে ডক্টর কি বলেছে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি, মা নিয়েছে আমার ছেলেকে আর আমি আমার বোনের ছেলেকে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, সামনেই আমার ছেলের হচ্ছে অন্নপ্রাশন। তো আর তোমরা তো জানোই আমার লাইফস্টাইলটা, অ্যাকচুয়ালি আমার লাইফস্টাইলটা কীরকম, আমার হাজব্যান্ড, আমার বাচ্চার লাইফস্টাইলটা অ্যাকচুয়ালি কী। তো অন্নপ্রাশন নিয়ে খুবই চিন্তিত। অল্প অল্প করে এতদিন ধরে টাকা পয়সা জমিয়েছি, কারণ ভেবেছি খুব একটা বড় করতে না পারলেও ছোটো মোটো করে একটু করব, কারণ আমাদের বিয়েটাও হয়েছে সেইভাবেই। তো যাই হোক, তোমাদেরকে সবটাই ডিটেলসে বলবো। এখানে দেখলাম একটা মন্দির, তো বাবুকে প্রণাম করাচ্ছিলাম। তারপর আস্তে আস্তে চলে আসলাম সে হসপিটালের কাছে। এটা আমাদের বীরপাড়া হসপিটাল। আর কি বলবো, আজকের ব্লগটা খুবই ছোট হচ্ছে, কারণ এটা আমি তোমাদের 1 সপ্তাহ আগের ভিডিও দিচ্ছি। আর এখন আমি দেবো তোমাদেরকে রেগুলার, কারণ হচ্ছে সামনেই আমার ছেলের অন্নপ্রাশন। তোমরা অন্নপ্রাশনের ভিডিও পেয়ে যাবে। আর কিভাবে অন্নপ্রাশন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সবটাই তোমরা দেখতে পারবে, জানতে পারবে। তো জানার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো আর কি, সাবস্ক্রাইব করে রেখো। তো হসপিটালে চলেও এসেছি, দেখো অনেকটাই সামনে চলে এসেছি। আর অনেক দিন পরে ব্লগ করছি, তো কী থেকে কী বলবো কিছু বুঝতে পারছি না। তবে এই ব্লগটা দেখছি আর আমার খুব টেনশান হচ্ছিল, যে হচ্ছে কি বলবো, মনটা খুব খারাপ ছিল, যে বাচ্চাটার খুবই অসুস্থতা নিয়ে সেদিন যাচ্ছিলাম। আজকে হয়তো ভালো আছি, কিন্তু সেদিন একদমই ভালো ছিলাম না। তো বন্ধুরা, অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আর প্লিজ তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর আমার ছোট্ট ছেলেটিকে তোমরা অবশ্যই তোমাদের ভালোবাসা দিও। অনেকেই তোমরা ভালোবাসো আমি জানি। তো তোমরা অনেকেই ওকে মিস করো, ওকে দেখতে চাও, অনেকজনই কমেন্ট করো আমি জানি।